ইবাদতকারী বান্দা না হন, যদি আপনি কুফরি করনেওয়ালা হন, যদি আপনি মুশরিক হন, কিন্তু নামাজি যারা, ইমানদার যারা, তাদের ব্যাপারে একটা সুখবর আছে। কোরআনের মধ্যে আমি আয়াতের পরে ব্যাখ্যা করতেছি। আল্লাহর নবী বলে, ওই জাহান্নামের মধ্যে যখন তোমারে প্রবেশ করানো হবে, সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আর এই আগুনে জ্বালাইয়া 3000 বছর পরে বলা হবে, বান্দা কি বলবা বলো। তখন বান্দা 3000 বছর আগুনের মধ্যে পুড়তে পুড়তে শরীরটা এমন আংরা হয়ে যাবে, বান্দা বলবে পানি 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 বলে বান্দা 3 বার চিৎকার করবে। চিৎকার করার পরে বান্দাকে কি পানি দেওয়া হবে? আপনার মনে কি একবার প্রশ্ন জাগে না, হুজুর লোকটা তো জাহান্নামী, লোকটাকে কি পানি দেওয়া হবে? নবী আমার বলে, উম্মত, জাহান্নামী বান্দাটারে কি পানি দেওয়া হবে? এটার উত্তর জানতে চাও? হ্যাঁ, পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি দেওয়া হবে? আমরা দুনিয়াতে পানি যখন পান করি, আমাদের পানির গ্লাসটা হয় কাঁচের অথবা স্টিলের অথবা প্লাস্টিকের হয়, কিন্তু মুসলমান একটাবার চিন্তা করে দেখবেন, একটাবার চিন্তা করে দেখবেন, অন্ধকার কবরে গেলে আল্লাহ তাআলা কি পানি আপনার পান করাইব? রহমতের নবী উত্তর প্রদান করতেছে, তোমরা যখন পানি পান করবা, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে একটা আগুনের গরম পাত্র দেওয়া হবে, যে পাত্রটা হবে লোহার পাত্র। লোহাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয়, দেখবেন উত্তপ্ত কয়লার মতো গরম হয়ে থাকে। কথা বলেন না? লোহার পাত্র যখন আগুনের মধ্যে দেওয়া হয়, দেখবেন লোহার পাত্রটা উত্তপ্ত কয়লার মতো দেখা যায়। তখন ওই বান্দা উত্তপ্ত গরম ওই কাপের মধ্যে, আপনি মনে করেছেন আপনাকে মিনারেল ওয়াটার সাদা পানি দেওয়া হবে? না রে মুসলমান, অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে যে জ্বালাইলো, জাহান্নামের আগুনের মধ্যে যে পুরাইলো, ওই জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলো নিচে পড়ছে, ওই রক্ত এবং পুঁজগুলা ওই লোহার গরম পাত্রের মধ্যে নেওয়া হবে আপনাকে পান করানোর জন্য। যদি আপনি গুনাহগার হন, ও আমার কাপ্তান বাজারের যুবক, কাপ্তান বাজারের মুরব্বী বাবারা, কাপ্তান বাজার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি কি গুনার কাজ করতেছেন, কি বাজে কাজ করতেছেন, কি নামাজ ছাড়তেছেন, এগুলার ব্যাপারে আপনাকে কেউ জিজ্ঞাসা করা লাগবে না। রাত্রবেলা ঘুমায়া বালিশের মধ্যে মাথাটা রাইখা ডান হাতের তালুটা আপনার গালের নিচে দিয়া পাগুলা বইটা চিন্তা করবেন, আপনি যেভাবে চলাফেরা করতেছেন, এইভাবে চলাফেরা করার কারণে আপনি জান্নাতে যাবেন কিনা, আপনি কবরে গেলে কোন জায়গায় যাবেন, জান্নাতে না জাহান্নামে, একবার আপনি চিন্তা করবেন, দেখবেন আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। দুনিয়ার পানির মধ্যে একটা মশা যদি পড়ে, ওই পানি ফালাইয়া দিয়া আপনি 2-3 বার গ্লাসটারে ধুইয়া তারপরে পানিটা পান করেন। কিন্তু মুসলমান, ও আমার যুবক ভাই মুরব্বী বাবারা, চিন্তা করে দেখেন, রক্ত আর পুঁজগুলো আপনাকে দেওয়া হবে পান করার জন্য, আপনি বান্দা তখন পান করবেন কিনা, এটাও তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে। সাহাবায়ে কেরাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতগুলা কি তখন ওই পানি পান করবে নাকি? নবী আমার বলে, হ্যাঁ হ্যাঁ পান করবে। নবী গো, এই পানি কেমনে তারা পান করবে? বলে, সামনে কোনো তরল পদার্থ না থাকার কারণে বান্দা ওই অন্য জাহান্নামীদের রক্তপুঁজগুলা পান করতে থাকবে। রক্তপুঁজগুলা যখন পান করবে, বান্দার জিহ্বা সহ পেটের নাড়িভুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হায়রে, কেমন লাঞ্ছনা করে শাস্তি আপনাকে আমাকে কবরের মধ্যে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম এই কথাগুলা শুনে শুনে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন শাস্তি দেওয়া হবে ওই মানুষগুলারে যারা দুনিয়াতে নিকৃষ্ট নিষ্কৃষ্ট। নবী আমার বলে, উম্মত, এই শাস্তি শুধু দেওয়া হবে না, এই শাস্তি শুধু দেওয়া হবে না, কিন্তু যারা নামাজি, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা হালাল খাবার খায়, এদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, হে দুনিয়ার বান্দার দলেরা, আল্লাহ তাআলা ঘোষণা কইরা আপনাকে আমাকে সুসংবাদ দিতেছে। আল্লাহ কয়, বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, ভালো কাজ করে, আল্লাহ কয়, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট বান্দা, সবচাইতে ভালো বান্দা,
সবচাইতে নেককার বান্দা। ও নামাজিরা, তোমাদেরকে আল্লাহ কোরআনে ভালো বলেছে। ও নামাজিরা, আল্লাহ তোমাদেরকে কোরআনে ভালো বলেছে। ও জিকির করনেওয়ালারা, আল্লাহ তোমাদেরকে কোরআনে ভালো বলেছে। ও দুনিয়াতে হালাল খানেওয়ালা বান্দারা, আল্লাহ তোমাকে কোরআনের মধ্যে ভালো বলেছে। ও দুনিয়াতে হালাল ভাবে চলনেওয়ালা বান্দারা, আল্লাহ তোমারে কোরআনের মধ্যে ভালো বলেছে। তাহলে তুমি ভালোভাবে কেন থাকতে চাইতেছ না? বান্দা কয় ভালোভাবে থাকবো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমারে কেমনে রাখবে? একবার চিন্তা করেন, আপনাদের এলাকার মধ্যে যে বাড়ি ভাড়া দেওয়া হয়, দোকান ভাড়া দেওয়া হয়, কেউ যদি বলে একটা বাসার মধ্যে 1 মাসের বেতন দেওয়া লাগবে 10,000 টাকা, আপনি কি বাসা না দেখে বেতন ভাড়া রাজি হয়ে যাবেন? বাসা না দেখে রাজি হবে কেউ? সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যারা ঈমান আনছেন এবং যারা নেক আমল করছেন তাদেরকে যে ভালো বললেন, তো এই ভালোটার কারণে আমরা কবরে গেলে কি পাবো? মারহাবা কোন? আচ্ছা, কবরে কি পাবো এটা আমাদের জানার দরকার আছে না? কথা বলে না, জানার দরকার আছে না? বলে কি পাবো? নবীজি এদের দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে, চোখ মুবারকের পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসতেছেন আবার চোখের পানিও পড়তেছে, কারণটা কি? আল্লাহর হাবিব বলে খবরটা বড় সুখবর। জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই ওই সুখবরটা কি সুখবর? এবার আমার নবী আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে জানিয়ে দেয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, ও কাপ্তান বাজার এলাকার যুবক, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবা। আল্লাহ কয়, বান্দা তোমারে কেমন শান্তি দেওয়া হবে কবরের মধ্যে? জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহর কাছ থেকে তুমি বান্দা একটা পুরস্কার পাইবা। আল্লাহ কি পুরস্কার আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহ কয়, বান্দা ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ তাআলার 8টা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কয়, বান্দা শুই গেল, ওই জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। যারা দুনিয়াতে ঈমান আনে, যারা দুনিয়াতে নেক আমল করে, তাদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর একটা পুরস্কার দিবেন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমার নবী বলে, তাজরি মিন তাহতিহাল আনহার। ও নবী, কেমন এটা তো আমরা বুঝতে চাই। নবী কয়, সুন্দর, তাজরি এত সুন্দর, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। কি নহর প্রবাহিত হবে? একটু মনোযোগ দিয়ে শোনেন। হাদিস শরীফে ওই নহরের ব্যাপারে বলা হচ্ছে, ওই নহরের মধ্যে 1 প্রকারের পানি থাকবে না, ওই নহরের মধ্যে 4 প্রকারের পানি থাকবে। গোমতী নদীতে সাদা পানি প্রবাহিত হয়, কিন্তু জান্নাতের নদীতে 4 প্রকারের পানি প্রবাহিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই নদীটা কোনটা? নবী আমার কয়, র আলিফ জিম বা, ওই নদীর নাম হলো রজব নদী। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে। 1 নাম্বার পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসারের পানি। 2 নাম্বার পানির নাম হলো শারাবান তাহুরা, পবিত্র পানি। 3 নাম্বার পানি হইল জান্নাতের দুধ। 4 নাম্বার পানি হলো জান্নাতের আলাদা একটা স্পেশাল শরবত। ও নবী, ওই 4 প্রকারের পানি কারা পান করবে? এবার হাদিস শরীফের মধ্যে বলতেছে, 1 নাম্বার কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে তার জানের চাইতে বেশি ভালোবেসেছে। ও মুসলমান, কাপ্তান বাজার এলাকার মানুষ, আপনারা বলেন, আমাদের অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বেশি বেশি আছে না নাই? বলে, হুজুর আছে, কথা সত্য, আমরা নামাজ পড়ি না। আল্লাহর নবী কয়, যারা বলে আমরা মুখে বললাম আল্লাহ রাসূলকে ভালোবাসে, কিন্তু তারা ইবাদতের দিক দিয়ে কাঁচা, এরা মিথ্যুক, এরা আমাদের দলভুক্ত নয়। আপনি বলতেছেন মুসলমান, কিন্তু মুসলমান যা করা দরকার আপনি তা করেন না। নবী কয়, এরা মিথ্যুক, এরা আমাদের দলভুক্ত নয়। যদি আমরা দাবি করি মুসলমান, যদি আমরা দাবি করি মুসলমান, নবী এদেরকে কি বলছেন? মিথ্যুক।
তা আপনি আমি তো দাবি করতেছি মুসলমান, কি আমাদের কথা, কি কথার ধরন, কিন্তু আমরা মুসলমান দাবি করার পর আমাদের অপকর্মগুলা আমাদেরকে রাসূল বলতেছেন যে এরা আমাদের দলভুক্ত নয়, এরা মুসলমান দাবি করলে এরা নামের কামের। আর মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ, না না জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে ইসলামের জন্য মুমিন হিসাবে। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা যে জান্নাত দিবে ওই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত হবে, পানি হবে 4 রকমের। তাহলে কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে তাদের জানের চাইতে বেশি ভালোবেসেছে। 2 নাম্বার, সারাবন তাহুরা। আপনাদের এই কাপ্তান বাজার এলাকার মধ্যে নেশাখোর নাই? হ্যাঁ, আপনার কথা বলেন না। বাবা ইয়াবা গাঁজাখোর মানে কাপড় রয়ে দিতে পারে না, চুরি করে জায়গা। মানুষের রাস্তাঘাটে কোনো কিছু রাখতে পারে না, সব লয়ে জায়গা। আর যেই দেশের ভিতরে মনে করেন যে একটা গ্যাসের লাইন তালা মাইরা রাখা লাগে, তো এই দেশের ভিতরে মুসলমান আছে কেমনে বুঝতাম? কথা কয় না কি লেগে? মুসলমান মনোযোগ দেন। এই নেশাখোরদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে? যারা নেশা করবে, যারা দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পর কখনো সারাবন তাহুরা পান করবে না। এক কথায় দুনিয়ার জমিনে তার সামনে সুযোগ ছিল যে নেশা করবে, তার বন্ধু বান্ধব বলতেছে তুমি পান করো, কিন্তু বান্দা পান করে নাই। ওই বান্দাকে পান করানো হবে সারাবন তাহুরা। এই পৃথিবীতে এই বাংলাদেশের মধ্যে যারা নেশা করে, স্বাভাবিকভাবে সিগারেট খায়, আছে না? সিগারেট খায়, আছে না? এটারে কিন্তু নেশা মনে করে না, কোন রকম খায়, কি বইটা খাইলে, আছে না? একবার নরমালি বিষয় মনে করতেছে। মনে রাখবেন, এই পৃথিবী বলেন, এই বাংলাদেশ বলেন, বাংলাদেশের মধ্যে যেই ছেলেরা সিগারেট খায় এদেরকে সিগারেট খোর বানানোর মূল কারণ তার যে কোনো একটা বন্ধু। কেন? মনে করেন একজন বন্ধু খায়, কথার কথা বলছে বন্ধু তুমি খাও না, আজকে একবার খাইলে কি হবে? এই একবার খাওয়াইয়া তোমার জীবন নাশ করে দিতেছে তোমার ওই বন্ধু। আসলে এটা বন্ধু না, তোমার প্রকাশ্য এবং প্রকাশ্য শত্রু হচ্ছে সে। কথা কি বুঝতে পারতেছেন? এজন্য নেশার সাথে যাদেরকে সম্পৃক্ত করা হয়, একবার দুইবারের নাম দিয়ে বাংলাদেশের যুব সমাজদেরকে নষ্টের পথে, বাজে পথে নিয়ে যাচ্ছে এই বন্ধু নামক দুশমনরা। কি আপনি বন্ধু যাচাই করবেন? আল্লাহর হাবিব বলে এমন বন্ধু যাচাই করো যার দ্বারা তুমি দ্বীন এবং ইসলামের ব্যাপারে ভালো থাকতে পারবা। আপনার বন্ধু ফুইটা হোক, কথা কন না কেন? তাহলে সারাবান তাহুরা পবিত্র পানি তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। নবী আমার বলে 3 নাম্বার, জান্নাতের দুগ্ধ তারা পান করবে। আর রাসূলুল্লাহ কারা পান করবে? নবীজি রহমতের নবী আমার বলে ওই সারাবান তাহুরার পরে জান্নাতে দুধ তারা পান করবে যারা কোনোদিন মানুষের জমি দখল করে নাই, এতিমের হক মাইরা খায় নাই। এবার বলেন আমাদের সমাজের মধ্যে এতিমের হক মাইরা খাওয়াই না লোক আছে না নাই? অনেক আছে। মা বাপ মারা যাওয়ার পরে বোনকে তার সম্পত্তি বুঝিয়ে দেয় না। অনেক লোক আছে মা বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না। অনেক আছে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করে মানুষের সম্পদ নিয়ে অকাট্যভাবে দখল করে খায়। মুসলমান মনে রাখবেন, জান্নাতের দুধ ওই ব্যক্তি কোনোদিন পান করতে পারবে না। নবীজি কেন বলে? ওই ব্যক্তি মানুষের এতিমের সম্পদ ভোগ করার কারণে। আর 4 নাম্বার, জান্নাতি লাবান পান করবে, জান্নাতের স্পেশাল শরবত পান করবে। নবীজি তারা কারা বলে? যারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা কথা বলে নাই। মিথ্যা কথা যদি বলেন তাহলে আপনাকে একটা পানি পান করানো হবে, যে পানির নাম হলো তিনাতুল খাবাল। হাদিস শরীফে বলে ওই যে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজ। মারহাবা পড়েন। আপনাদের অতিথি আসছে, একটা তাকবীর দিবেন না? আলহামদুলিল্লাহ পড়েন, মুহাব্বতে পড়েন না আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে কোনোভাবে? আপনার কি মনে হইতেছে যে ওয়াজগুলা কাজে লাগবো? পিছন দিয়ে ঘুম হইতেছে, ওয়াজ গরম হইতেছে না কি লেগে জানি। আমার ওয়াজের ধারাবাহিকতা হলো আমি আগে আপনাকে কোরআন হাদিস যদি না বলি, কিনা কইছে 1 কলম ফইরা আমি ওয়াজ করতেছি।
আমি পড়ালেখা করতেছি, আমি স্টুডেন্ট, কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল ফার্স্ট ইয়ার, মানে প্রথম বর্ষে পড়তেছি। কুমিল্লা আলিয়ায় বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি। আমি যা পড়তেছি আপনাকে তা বলতেছি। যদি এখন কোরআন হাদিস সম্মত কথাগুলো আপনাকে না বলে দিয়ে যায়, তখন আগামীকালকে ঠিক সেটাই বলবে যে আসলে কোরআন হাদিসের কিছু বলে নাই। এতক্ষণ যা বলছি কোরআন হাদিস সম্মত কিনা। কালকে যেগুলা বিরোধিতা করবে মনে করেন হয় সুদখোর, নয় ঘুষখোর, নয় ফরর হক মাইরা খায়, নয় হারাম খায়, নয় নেশা করে। কারণ এই কথাগুলো তাদের বিরুদ্ধেই গেছে। কি কথা বলেন না কেন? যদি আমার একটা কথাকে সে অস্বীকার করে, তাহলে মনে করবেন এই কথাকে আমারকে অস্বীকার করা না কোরআনকে অস্বীকার করা। আমি কোরআন থেকে বলছি, আপনার ভালো লাগলে মানবেন, না লাগলে অস্বীকার করে আপনি আপনার মতো থাকবেন। কিন্তু যদি গীবত করেন, আল্লাহর নবী বলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত যদি কেউ করে তাহলে এই জিনার গুনাহ তার আমলনামায় দেওয়া হয়। নবীজি জিনার গুনাহ কি বলে? নবীজি বলতেছে কেউ যদি কারোর নামে গীবত করে, তাহলে সেই ব্যক্তি তার আম্মার সাথে, তার মায়ের সাথে 70 বার মেলামেশা করলে যে গুনাহ হবে, তার আমলনামায় সেই গুনাহ হবে। তো আপনারা যারা এখানে বসছেন, মানুষের নামে চা দোকানে বৈশা, দোকানে বৈশা, রাস্তাঘাটে বৈশা গীবত করতে বড় সাবধান। কেন? কারণ আপনি আপনার মায়ের সাথে মেলামেশা করলে যে গুনাহ, এই গীবত করার কারণে আপনার আমলনামায় সেই গুনাহ হবে। তো এমন জেনা করা ব্যক্তি কি, ওই যে আগে দিয়ে বলছিলাম, জেনা যারা করে তারা কি ইমানদার থাকে না কাফের হয়? বলেন, ইমানদার থাকে না কাফের হয়? আপনি কাফেরে রূপান্তরিত হয়ে যাবেন। তাহলে গীবত করা যাবে। নবীজি আবার অন্য হাদিসে বলছেন যে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে কোনো মানুষ যদি গীবত করে, ওই ব্যক্তিকে যদি বলা হয় তুমি তোমার মরা ভাইকে সামনে রেখা তার শরীরের এক টুকরা গোশত কামড়ায় খাও, খাইতে পারবা? নবীজি বলছে রহমতের নবীজির উত্তর, না খাইতে পারবে না, কিন্তু যারা গীবত করে সেজন্য তার মৃত ভাইয়ের গোশত কামড়ায় খায়। মুহাব্বতে পড়েন নাউজুবিল্লাহ। এবার গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন সেই ব্যক্তির জান্নাতের নদীর মধ্যে পানি হবে 4 প্রকারের। নবীজি ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব? নবী বলেন খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। শেষে একটা শব্দ যোগ করে দিয়েছে আবাদা। ওই জান্নাত থেকে বান্দা বাহির হইতে চাইবে না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, ওই জান্নাতে কারা কারা থাকবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর প্রতি খুশি হয়েছে, আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে, ওই জান্নাতের মধ্যে সেই ব্যক্তি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা উদাহরণ আমরা জানতে চাই। হুজ্জাতুল্লাহিল আলামিন নামক একটা কিতাবের 2য় খণ্ডের 255-45 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা উল্লেখ করা। যেই ব্যক্তি আমার আল্লাহ তাআলার প্রতি খুশি, আমার আল্লাহ তার প্রতি খুশি। নবীজি কেমনে গো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আশিক বলতেছেন, ওনার নাম হযরতে আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমি আমার আল্লাহ তাআলার ইবাদত অধিক সময় করতাম, কিন্তু ইবাদত করতে করতে মানুষ আমারে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু আমি দেখলাম আমি যে ইবাদত করতেছি আমার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হইতেছে না। আচ্ছা, আপনি যদি দেখেন আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে না, আপনি কি বলবেন? এই ইবাদত করে কোনো লাভ আছে? উনি বলেন আমি চিন্তা করলাম আমার ইবাদত কেন কবুল হচ্ছে না। এটার জন্য আমি একটা ইবাদতের সন্ধান পাইলাম, যে ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। বলেন কিসের নামাজ? উনি বলেন আমি তাহাজ্জুদের নামাজের নিয়ত করলাম। এখানে অনেক ভাইয়েরা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনাদের কাছে বলবো, যদি বিপদে থাকেন, অভাবে থাকেন, কঠিন রোগ বিমার থাকে, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। এখানে অনেকে আছেন বিদেশ যাইতে পারেন না, অনেকে আছেন ব্যবসা করেন, বরকত হয় না। আপনাদের কাছে আমার আবদার হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিভাবে? 2 রাকাত করে 4 রাকাত। 4 রাকাত পড়ার পর সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করে 12 রাকাত পড়বেন। এইভাবে 12 রাকাত করে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া সেজদা দিয়ে কান্না করবেন। বিদেশ যাইতে পারেন না, আল্লাহ আপনার বিদেশ যাওয়া কনফার্ম করাবেন। অভাবে আছেন, অভাব দূর করবেন। রিজিক নাই, রিজিকের ফয়সালা করে দিবেন। অনেক মা বোনেরা গর্ভে সন্তান আসে না, আপনার সন্তানের জন্য কত জায়গায় কত কিছু করলেন। আমি বলবো মা, শামীম রেজা আপনার সন্তানের মতো এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবে। এবার হযরতে আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার ইবাদত কবুল হচ্ছে না। আমি যখন স্বপ্ন দেখলাম আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম তাহাজ্জুদের নামাজ পড়া। যখন তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতেছি, হঠাৎ করে আমি ওই সময় দেখলাম আমার মুরাকাবার মধ্যে কে যেন একজন বসে আছেন, আর উনি আমাকে বলতেছেন এ আবুল খায়ের, তোমার নামাজ কেন কবুল হচ্ছে না জানো? বলে কারণ কি? বলে তোমার পেটের মধ্যে অধিকাংশ খাবার হারাম। অধিকাংশ খাবার আমরা অনেকে মানুষের ঘরে খাবার খাই ঠিক, সে আমাকে হালাল খাওয়াইলো না হারাম খাওয়াইলো এটা যাচাই
কথা বলেন না, যা চাই এই বিপদের ভিতরে আমরা হুজুররা বেশি আছি। কেন? মসজিদের চাকরি করি, মসজিদের চাকরি করার কারণে এই চাকরির মনে করেন যে সান্নিধ্যে থাকাতে সভাপতি, সেক্রেটারি, এলাকার যে কোনো কেউ দাওয়াত দিল, দাওয়াতে গেলাম, এ হারাম খায়, এ ঘুষ খায়, এ পরের হক মেরা মেরা খায়, বা এলাকার যে কোনো মানুষ দাওয়াত দিল, তার ঘরে খাবার খাইলাম। এখন যদি দাওয়াতে না যায়, হুজুরের স্যার কি শেষ? কথা বলে না কেন? আমি আমার মসজিদে একদিন বইলা দিছি, যদি কোনো মানুষ হারাম খান, ঘুষ খান, পরের হক মেরা মেরা খান, আমারে কোনোদিন দাওয়াত দিয়েন না। উত্তর হুজুর, কারণ উত্তর হইল হারাম খাওয়ার কারণে আমি যে ইবাদত করব, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমি যে আপনার এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে মসজিদের ইমামতির জায়গায় দাঁড়াইলাম, আমার নামাজে যদি না হয় তা আপনারা নামাজ কেমনে হবে? হুজুর কথা সত্য, কথা সত্য। তা আপনারা যারা এখানে আছেন, পরের ঘরে খাইতে একটু সাবধান। কিন্তু আপনারা যদি এলাকার ভিতরে যে বড় অনুষ্ঠানটা হয়, এই অনুষ্ঠানটা করে এলাকা সুদখোর ঘুষ খেতে, টাকার অভাব নাই, বিশাল অনুষ্ঠান করছে, আপনি এর দাওয়াতে আগে যান, কারণ দাওয়াতে না গেলে আপনার ইজ্জত থাকবে না, বাইসা চলে যান, নাহলে নামাজও আল্লাহর কাছে কবুল হবে না।